This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পদত্যাগের লাইনে এবার মালদা তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেত্রী পারুল কুজুর ওরাও। আমি শুধু পদেই ছিলাম, ব্লকের তৃণমূল নেতারাই সব কাজ করতেন, সাধারণ মানুষের হয়ে কোনো কাজ করার সুযোগ কোনোদিন পাইনি। প্রশাসনিক পদ ছেড়েই ক্ষোভ উগরে মন্তব্য পারুল কুজুরের। তৃণমূল কংগ্রেস থেকে জিতে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমাকে এই চেয়ারে বসানো হয়েছে, সব কিছু অন্ধকার রেখে নেতারা সব কিছু করতো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতো না ভালো 2.5 বছর ধরে। তার জন্য আমি আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমি পদত্যাগ করার চিঠি করলাম। তাদের কাছে তাদের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সম্মান পায় না, এই ঘটনাটা আবার প্রমাণিত হল। আর এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং তাদের দলীয় প্রশাসন যার সিদ্ধান্ত নেবে। আর উনি পদত্যাগ কেন করেছেন সেটা তো বলেছেন না, এখন তো জায়গাটা পদত্যাগের পর জায়গাটা ফাঁকা রইল। এরপরে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কার্যকর হবে, প্রশাসন যার সিদ্ধান্ত নেবে। এতদিন তিনি রিজাইন দেননি, এতদিন তিনি মধু খেয়েছেন। বর্তমানে সেখানকার তৃণমূল কংগ্রেসের মেম্বার তারা ডিসাইড করবেন কি করবেন না করবেন। মানুষের রায় যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন, মানুষের রায়কে সম্মান জানানো উচিত ছিল তার। বর্তমানে তিনি কেন রিজাইন দিলেন তিনি বলতে পারবেন ভালো মতো। অসময়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, ঢেলে সাজানো হচ্ছে রাজ্য নির্বাচন কমিশনকে। আরও 4 অফিসার নিয়োগ করা হলো রাজ্য নির্বাচন কমিশনে। আরও ডিটেলস তথ্য জানাবেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। প্রদীপ্ত, দেখো, মাস কয়েকের মধ্যেই রাজ্যে পুরসভার নির্বাচন হবে এবং সবার আগে রাজ্য সরকারের যে মনোভাব তাতে কলকাতা এবং হাওড়া পুরসভার তারা নির্বাচন করতে চায় এবং সেই লক্ষ্যেই এখন থেকেই রাজ্য নির্বাচন কমিশনকে তারা সাজাচ্ছে এবং তার সঙ্গে সাজুজ্য রেখেই 4 জন সিনিয়র অফিসারকে তারা দায়িত্ব দিয়েছে। মৃণাল কান্তি রানো তিনি বিশেষ সচিব হিসাবে রাজ্য নির্বাচন কমিশনে দায়িত্ব সামলাবেন এবং একই সঙ্গে সুভাষিস বেজ এবং রাহুল নাথ এরা দুজনেই অতিরিক্ত সচিব হিসাবে রাজ্য নির্বাচন কমিশনে দায়িত্ব সামলাবেন এবং একই সঙ্গে সিনিয়র ডেপুটি সেক্রেটারি হিসাবে বিমলেন্দু দাসকে নিয়ে যাওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য যে রাহুল নাথ দীর্ঘদিন তিনি রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের যে দপ্তর সেখানেও দায়িত্বে ছিলেন, ফলে তার অভিজ্ঞতাকেও কাজে লাগানো। এবং কিছুদিনের আগেই আমরা দেখেছি যে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে কৃষ্ণা গুপ্তা তিনি দায়িত্ব পেয়েছেন। আর এই মুহূর্তে রাজ্যের লক্ষ্য যে রাজ্য নির্বাচন কমিশনকে যত দ্রুত সম্ভব ঢেলে সাজানোর কারণ রয়েছে। তার কারণ একদিকে নির্বাচন, অন্যদিকে ডিলিমিটেশনের কথা চলছে ওয়ার্ড ভিত্তিক, ফলে সেই কাজের সঙ্গেও কমিশনের একটা সংযোগ রয়েছে এবং সেই কারণেই এই ধরনের পদক্ষেপ বলেই মনে করছেন প্রশাসনিক মহলের বিশেষজ্ঞরা। ধন্যবাদ প্রদীপ্ত। বাবা পরিযায়ী শ্রমিক, স্কুল ছাত্রীর অ্যাকাউন্টে জমা পড়ল 759 কোটি টাকা। ব্যাংকে স্কলারশিপের টাকা তুলতে গিয়ে চোখ কপালে গরিব ছাত্রের। কোথা থেকে কিভাবে এলো এত টাকা? শোরগোল কোচবিহারের হলদিবাড়িতে। ব্যাংকের ভুল নাকি কোনো রহস্য? তদন্ত পুলিশ। সেন্ট্রাল ব্যাংকে টাকা ওঠাতে গেছি তো। কোন জায়গায় গেছিল? দোকানে? হ্যাঁ, অনলাইনের দোকানে তো গেছি। ঘন্টায় বলছে কত টাকা বলছে? 7 কোটি। 7 কোটি মানে অনেক বেশি টাকা, বেশি টাকা বলছে নাকি? হ্যাঁ। তুমি কি কত টাকা উঠাতে গিয়েছিল? আমি 800 টাকা উঠাতে গেছি। 800 টাকা? তোমার এটা কিসের অ্যাকাউন্ট? এটা সেন্ট্রাল ব্যাংক। মানে কিসের টাকা ঢোকে ওখানে? স্কুলের টাকা। স্কুলের টাকা? নতুন অ্যাকাউন্ট? হ্যাঁ। এর আগে পাইছিল স্কলারশিপ না এবারই? পাইছি তো। আজকে টাকা তুলছো? কয় টাকা? 900 টাকা। 900 টাকাই তুলছো? কত করে ঢোকে তোমার ওখানে?
আমার 800 টাকা করে ঢুকে। 11:30 দিকে হবে। খাওয়া বেল এসেছিল টাকা তুলতে এই থেকে। হ্যাঁ বললো যে ওটা ব্যালেন্স চেক করবো, উজ্জ্বল হবে। মানে কত টাকা? 900 টাকা। ব্যালেন্স চেক করা হলো, উজ্জ্বল করা হলো আগে। আর ব্যালেন্স দেখে তো আমার একেবারে শখ যে এত টাকা ব্যালেন্স করছে। আমি তারপরে আপনার পরে দেখালাম মোস্ট প্রবাবলি 700 কত কোটি টাকা দেখাচ্ছি না। আমি তো আপনার কোনো শুনিনি, আপনার কোনো দেখিনি এত টাকা তার অ্যাকাউন্টে। আপনার লাইফেই প্রথম এরকম? আমি কোনো শুনিনি, আজ পর্যন্ত দেখলাম। আমি অ্যাকচুয়ালি খুব শখ হয়ে গেছি একেবারে। এমনি 900 প্রথমে 914 টাকা ছিল চেক করার পরে, তারপর এখানে মেইন ব্যালেন্স দেখাচ্ছে কয় হাজার কোটি টাকা, 7,000 থেকে 700 কোটি টাকা এখন দেখাচ্ছে। টাকাটা কি এখনো আছে অ্যাকাউন্টে? হ্যাঁ এখনো আছে টাকাটা অ্যাকাউন্টে। কত টাকা তুলছো ওখান থেকে? এখান থেকে 900 এসে তোলা হয়েছে। 900 টাকা? হ্যাঁ। অনলাইনের দোকানে টাকা তুলতে যেয়ে দেখে যে 700 কোটি কত টাকা ঢুকছে। তো ওই টাকাটা ঢুকছে। ঢুকার পরে তো আমাদের বাড়িতে ফোন আসলো, ফোন করলো। তো এখন আমরা তো গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই। তো এই টাকাটা যেইভাবে আসছে, যেখান থেকে আসছে, ওই টাকাটা যেন ওইভাবেই চলে যায়। মানে এটা নিয়ে কি আতঙ্কে আছে? হ্যাঁ, তো থাকবো না, এইভাবে এত টাকা ঢুকছে, তা আতঙ্কে তো থাকারই কথা।